ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বোনেরা বোনেরাও এটা তো আমার নিজেরই পোশাক। ইহুদি নারীগুলো বলতে আছে বলো গো বোনেরাও তোমরা ইহুদি নারীগুলো বলতে গো খাতুনে জান্নাত এই পোশাক কোথায় পেয়েছো বলো বলো বলো। বাবাজি খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরাও এই পোশাক কোন দুনিয়ার জায়গাতে পাবে না, দুনিয়ার কোন কোনাতে পাবে না। বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে আবার ইহুদি নারীগুলো বলছে গো খাতুনে জান্নাত কোন মার্কেটে পড়েছে বলো না, কোন মার্কেট থেকে কিনেছে বলো, আমরা সে মার্কেটে গিয়া কিনবো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও বোনেরা তোমরা দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না এই পোশাক সমস্ত নারীদের থেকে আলাদা। জোর বলেন। ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত যদি লাখ লাখ টাকা হয় তবে অসুবিধা নাই, আমার বাপেদের লাখ লাখ টাকা আছে এইরকম আমরা পোশাক পরবো। খাতুনে জান্নাত বলছে গো নারীরা তোমার আব্বাদের লাখ লাখ টাকা থাকতে পারে কিন্তু এইরকম পোশাক বাপে জন্ম দেখো নাই, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন অন্ধকার আল্লাহু আকবার या रसूल अल्लाह या अली नहीं चढ़ेंगे जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर या रसूल अल्लाह। ए बाबा जी मुसलमान भाईरो ओगो आमा सोना मानिकेराও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো ওগো আমার বোনেরা বোনেরাও এই পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত তাইলে বলো কেমন করে পোশাক পাবো? মা ফাতেমা বলতেছে বলো গো আমার বোনেরা তোমরা শোনো, তোমরা যদি জান্নাতি এই পোশাক যদি পেতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছো গো খাতুনে জান্নাত এই পোশাক আমরা পরবো মুসলমান হব। এদিকে মা ফাতেমা বলতেছে ওগো বোনেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 40টা নারী কলমা পড়ে মুসলমান হয়েছে, আবার কোন কিতাবে বলতেছে 440 জন কলমা পড়ে মুসলমান হয়েছে খাতুনে জান্নাতের কাছে। এদিকে নারীগুলো বলছে বলো গো খাতুনে জান্নাত আচ্ছা বলো নাও তুমি যে শাড়িটা নিয়ে এসেছো যে পোশাকটা নিয়ে এসেছো বলো কোন মার্কেটে পাবা, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো নাম কি? তখন মা ফাতেমা বলতেছে ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন। ও নারীগুলো বলতেছে কোন রাস্তা দিয়ে যেতে হবে? খাতুনে জান্নাত বলতেছে গো বোনেরা যদি তোমরা এই পোশাক নিতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমাদেরকে ওই সোজা ওই পথে তোমাদেরকে পরিচালিত করতে হবে, ওই পথে তোমাদেরকে চলতে হবে, তোমরা এইরকম পোশাক পেয়ে যাওয়া। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি নারীদের বাড়ি থেকে বাবা এক পা দুপা করে যখন বাড়িতে আসলাম বাবা আমার নবী বলতে জগো বিটি ফাতেমা গো ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো। জোরে হবে না? আমার নবী বলছে এই বিটি ফাতেমা ইহুদিদের বাড়িতে গিয়ে কেমন মজা পেলে? খাতুনে জান্নাত বলতে আব্বাজান ভালো তো মজা হলো। এদিকে আমার নবী বলছে গো বিটি ফাতেমা আমি তোমাকে এমনি এমনি দাওয়াতটা কবুল করতে বলে নাই, আমি গায়বের সংবাদদাতা নবী। বিটি তুমি যদি ওখানে যাও ওই নারীগুলো কলমা পড়ে তোমার কাছে মুসলমান হবে, তারই জন্য ইহুদি নারীর বাড়িতে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা যখন এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বাজান
জানো আপনাকে দেখার ইচ্ছা ছিল গো আব্বা। ও গো আব্বা জানো আমার স্বামীর বাড়ি এখন আমাকে যেতে হবে, আমি একটা দুটা দিনের জন্য আপনার কাছে এসেছিলাম গো আব্বা। আমার নবী বলতে বলে বিটি ফাতেমা গো, তবে শোনো গো শোনো, স্বামীর সেবা করবা, স্বামীকে কোনদিন দুঃখ দেবে না, স্বামীকে কোনদিন কষ্ট দেবে না, স্বামীরকে আপনার অন্যায় কথা বলবে না। মা ফাতেমা বলছে বলে আব্বা জান আমার জীবন যদি চলে যায় আমি স্বামীর সঙ্গে কোনদিন ঝামেলা করি না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে আপনার রাজ্যের দিন আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম বছর পর বছর পার হয়ে যায়। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলেন জি, ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা দুনিয়াতে আগমন করবেন। ইমাম হাসান তিনি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম জন্মগ্রহণ করলেন। ইমামে হুসাইন তিনি বাবাজি মুহররম মাসের শাবান মাসের 10 তারিখে বেরাদুল ইসলাম দুনিয়াতে আপনার জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করেছেন তো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে আরাম করতে আছেন। কত সুন্দর আমার সন্তান। আমার নবী মুস্তাফার কানে যখন পৌঁছালো যে আমার খাতুনে জান্নাতের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, জোরে বলেন। আরো ঘটনা ছিল বাবা ছেড়ে দিলাম, হ্যাঁ তখন বলবে যে হুজুর ছোটবেলার ঘটনা গেলে এই বলে বলতে বলতে 4 দিন পার করে দিলে, বলবে না বলবে না। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবী মুস্তাফা তিনি শুনতে পেয়েছেন আমার নওয়াসায় রসুল হয়েছেন, জোরে বলেন। এক পা দুপা করে বাবা টুকটুক টুকটুক করে আপনার যাচ্ছেন। যেতে 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 বেরাদার মা ফাতেমাকে বলতেছে বলো গো বেটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো? জোরে হবে না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান আমাদের সন্তানের নাম আমি এখনো রাখি নাই, ইনার জিনা হবে নানাও তিনি তো নাম রাখবে, জোরে বলেন। নবী আমার কার কাছে গেলেন? হযরত আলীর কাছে। এ আলী তোমার দুই সন্তানের কি নাম রেখেছো? 910 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 910 টাকা আর কিছু দিয়ে পূজা দেবেন না? এই দেন 900। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলছো গো আলী আলী তোমার দুই সন্তানের নাম রেখেছো নাকি? তো বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ওগো আমার নবী এ ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবেন, জোরে বলেন। আমার নবী বলছে গো খাতুনে জান্নাত ওগো আলী এ ছেলের নাম তুমিও রাখবে না, হযরত আলীও রাখবে না। আমার নবী বলতেছেন আমিও রাখবো না, এ ছেলের নাম রাখবে আমার আল্লাহ, জোরে বলেন। এদিকে বেরাদাল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে ও জিবরিল জলদি করে দাও হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামে নাম রাখতে বলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম হযরত জিবরিল আমিন বাবা আপনার আসলেন, গায়বী আওয়াজে বলছে নবী গো হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম যা ছিল ওই নামগুলো খাতুন জান্নাতের 2 সন্তানের নাম রেখে দাও, জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বাবা দিয়ে সাব্বির, আর একটা বড় সিন দিয়ে হলো শাব্বির। একটার নাম
সাব্বির আর একটা বড় সিন দিয়ে শাব্বির। এই সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার নবী বলতেছে, জিবরিল আমিন বলছে, নবী গো আপনি এই দুটো নাম রেখে দেন। জোরে বলেন। একটার নাম সাব্বির, একটার নাম শাব্বির। বাবাজি নাম রাখা হলো বাবা। ওই নামগুলো আমার নবী মুস্তাফা টেনশন করলেন। বাবাজি যারা আলেম আছেন বাবা, টেনশন করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান, ইমাম হুসাইন। জি, বাংলাতে ইমাম হাসান মানে ভালো, জোরে বলেন। আর ইমাম হোসাইন বাংলাতে মানে ভালোর ভালো। আরে ভালোর ভালো হবে না তো কেন? আমার নবী মুস্তাফা হলেন আখেরি জামানার নবী। তিনার মা ছিল সমস্ত সরদারের নারী। আর বাবাজি হযরতে আলী ছিলেন আল্লাহর বাগ। কেন ইমাম হাসান ইমাম হোসাইন ভালো হবে না? কি গো, ঠিক না? জি। যখন নাম রাখা হলো, নাম রাখার পর বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বলতে গেলে বহুত টাইমের দরকার আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, আল্লাহর তরফ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছে? জি। ইমাম হাসান, ইমাম হাসান, ইমাম হাসানের আসল নাম কি ছিল? কি গো, ইমাম হাসানের নাম আসল কি ছিল? হ্যাঁ, সাব্বির, একটা বড় সিন্ধে শাব্বির। তাদের নামগুলো বের করা হলো ইমাম হাসান, ইমাম হোসাইন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে আছেন, বসে আরাম করতেছেন। এদিকে ইমাম হোসাইনের বাবাজি 3 দিনের বাচ্চা। কদিনের? এটা জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। একটা কথা কি জানেন? বুঝে লাস্টে জানে না আগ্নেয় টাড়া, জানে না? ও লাস্টে জানে না আগ্নেয় টাড়া। এখন বিষয়টা হচ্ছে যে শোনার ইচ্ছা যদি না থাকে, যে কোনো বাহানা দিয়ে পালাতেও পারে। কি ঠিক না? ও ভালো, ঘুমাই দেবে হলো। এখন পালাবার জন্য ফাঁক দিচ্ছে। এখন বসে বসে বাসছেন যে এখন একটা যুবক ছেলে বলছে কি করে পালায়, কি করে পালায়। তো মোবাইলে বাজে, রিং বাজাচ্ছে পালাবার লেগে, মানে ফোন করেছে, ফোন করে হালো হালো করতে হতে পারে। কি ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো চলুন আমার নবী মুস্তাফা এসে খাতুনে জান্নাতকে বলতেছে, বিটি ফাতেমা ইমাম হোসেনকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের বয়স কত তখন বাবা? 3 দিনের বাচ্চা। যখন বাবাজি কোলে নিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কি করলেন বাবা? আমার নবী মুস্তাফাকে আপনার কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, যখন আপনার কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে বাবা আদর সহগ করতে আছেন। বাবাজি কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে এত আদরে এত সহগ আমার মা ফাতেমা দেখতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যখন দেখতে আছেন রে বাবা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দেখতে দেখতে বাবাজি হঠাৎ করে আমার নবী মুস্তাফা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার আব্বা জান আমার স্বামীকে নিয়ে আল্লাহ গো আমার
আব্বা জান আমার সন্তানকে নিয়ে এতটা আদর সোহাগ করতে লেগেছে, আল্লাহ আমার আব্বা জান এত কান্না করছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা আসলেন, বাবা যে আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম যখন বাবা আসলেন, আসার পরে বলতেছেন আব্বা জান আপনি আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে তো আদর সোহাগ করতেছিলেন, আব্বা হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন? আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি গো মা, আমি কেন কেঁদেছি তোমাকে যদি বলি গো বিটি ফাতেমা, তুমিও চোখের পানি ঝরায়া জানো কান্না করতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি সোনামানিকেরাও আপনার কান্না করতে লেগেছে বেরাদারো, আমার নবী বলছো গো বিটি ফাতেমা কেন তুমি কান্না করতেছো বলো, বলো কি কারণ জন্য কান্না করছো বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতে আছে বলো গো আমার আব্বা জান আপনি তো আমাকে বলুন কিসের জন্য কান্না করতে লাগলেন? আমার নবী বলছো গো বিটি ফাতেমা শোনো, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর সোহাগ করছিলাম গো, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, আমি ঠোঁটে চুমা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, আপনার কেনা ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসেনের গর্দানে চুমাটা দেন। জোরে বলেন গর্দানে চুমাটা দেন বাবু। সোনামানিকেরাও, আমার মা ফাতেমা বলতেছে বলো গো আব্বা জান, ও গো আব্বা জান তবে আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটাই, আব্বা গো কিসের জন্য গলায় চুমা দিতে বলেছে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও গো বিটি ফাতেমা, ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, যেদিন কারবালাতে যুদ্ধ করতে যাবে ও গো বিটি ফাতেমা, সেদিন ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে মাও, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমাম হুসাইনের গর্দানে চুমা দিতে বলেছে, তারই জন্য আমি কান্না করতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা দি 2 চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে বাবা, কান্না করতে 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 বাবা বলছো গো আব্বা জান আমার বেটা কারবালাতে শহীদ হবে কেন গো আব্বা? একবার কি আমি জানতে পারি নাকি গো আব্বা? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এ সোনামানিকেরাও, বাবাজি যখন এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাত বাবা কোলে নিয়ে যাও। ও গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য আমার বেটা ইমাম হোসেন, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন তারই জন্য কি কারবালা শহীদ হয়ে যাবে? আমার নবী বলতে গো বিটি ফাতেমা, বলে কারবালাতে তারই জন্য শহীদ হবে আমার মহব্বতে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সোনামানিকেরাও, বাবাজি মুসলমান আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছে বলো গো আব্বা জান, বলে কোথায় শহীদ হবে? বলে কারবালায়। মা ফাতেমা বলতেছে গো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আমি কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী বলছে বিটি ফাতেমা কারবালা তো এখান থেকে 300 থেকে 350 মাইল দূর, তোমাকে কারবালার ময়দান পরে আমি দেখাইয়া দিব। জোরে বলেন
খাতুনে জান্নাত বলছে না আব্বা আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন। বলে বেটি গো কারবালার ময়দান কমসে কম 300 থেকে 350 মাইল দূর। ওগো বেটি এখন কারবালা ময়দান যদি তোমাকে নিয়ে যায় কমসে কম 1 মাস 2 মাস 3 মাস লেগে যাবে। ও বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে পরে আমি দেখাইয়া দিব কারবালার ময়দান। খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন। কারবালার ময়দান দেখতে চাই।